নমস্কার। যতগুলি অমাবস্যা তিথি সারা বছরে আসে তার মধ্যে জ্যোতিষ এবং তন্ত্র জগতে কৌশিকী অমাবস্যা তিথি আধ্যাত্মিক মাহাত্ম্য সব থেকে বেশি। আজ জানাবো কেন এই তিথি সব থেকে গুরুত্বপূর্ণ। শাস্ত্রমতে দেবী চণ্ডীর একটি রূপ, বিশেষ একটি কারণে তার আবির্ভাব হয়। শুম্ভ নিশুম্ভ ব্রহ্মার কাছে বর পেয়েছিলেন যে পুরুষের সংস্পর্শে আসা কোনো নারী তাদের মৃত্যুর কারণ হতে পারবে না। দেবী অম্বিকা শিবের অর্ধাঙ্গিনী, ফলত তিনি তাদের বধ করতে পারবেন না। সেই কারণেই তিনি শরীরের কোষ ত্যাগ করেন এবং দেবী কৌশিকীর সৃষ্টি হয়। দেহের কোষ থেকে তার সৃষ্টি, তাই তিনি কৌশিকী। পরবর্তীতে তিনি শুম্ভ নিশুম্ভের সংহার করেন। এই অমাবস্যা তিথিতেই কৌশিকী দেবী আবির্ভূতা হন, আর সেই কারণেই এই অমাবস্যা তিথির নাম কৌশিকী অমাবস্যা। চণ্ডী অনুযায়ী এই কৌশিকী অমাবস্যা বছরে আর বাকি অমাবস্যাগুলোর মধ্যে অন্যতম। এই অমাবস্যা দশমহাবিদ্যার দ্বিতীয় মহাবিদ্যা তারা দেবীকে মহাকালী রূপে আহ্বান করা হয়। বলা হয় এই দিনে কোনো ভক্ত তারা দেবীকে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করলে তার মনস্কামনা পূর্ণ হয়। উল্লেখ্য, প্রতি বছর কৌশিকী অমাবস্যার দিনে বীরভূমের তারাপীঠে মন্দিরে মহাকালীর আহ্বান করা হয়। দেবী কৌশিকী তথা দেবী তার অজনী সম্ভূতা, তিনি মা তারা, তিনি চণ্ডী, আবার তিনি দুর্গা। তিনি শুম্ভ নিশুম্ভকে বধ করে সৃষ্টি রক্ষা করেছিলেন। শাস্ত্রে আছে কৌশিকী অমাবস্যায় বিভিন্ন তন্ত্র গুপ্ত সাধনায় আশাতীত ফললাভ হয়। এছাড়া বৌদ্ধমতেও এই দিনে আলাদা গুরুত্ব রয়েছে। অনেকেই এই কৌশিকী অমাবস্যা রাতকে তারা রাত্রি বলে থাকেন। বলা হয় তন্ত্রের ধন্যাত্মক ও ঋণাত্মক শক্তি দিয়ে এই রাতে সাধক চাইলে স্বর্গ নরক যে কোনো দিকেই যেতে পারেন, তবে তা নির্ভর করে তার সাধনার উপর। তন্ত্রের আসল উদ্দেশ্য মানব কল্যাণ। যে কাজটি এই তিথিতে সহজ ও সার্থক হয়, যারা বিভিন্ন গ্রহদোষের ফলে জীবনে পিছিয়ে পড়েছেন, চাকরি ব্যবসা শিক্ষা শরীর সংক্রান্ত সমস্যায় ব্যতিব্যস্ত, তারা যদি তন্ত্র শাস্ত্রমতে গ্রহদোষ খণ্ডন করিয়ে সমস্যার সমাধান চান, তারা অবশ্যই এই তিথিকে কাজে লাগাতে পারেন। কৌশিকী অমাবস্যায় গ্রহদোষ খণ্ডনের ক্ষেত্রে সাফল্যের হার আশাতীত। এই তিথিতে গ্রহদোষ প্রতিকার হয় নিশ্চিত এবং চিরস্থায়ী।